ইউনিয়ন চেয়ারম্যান আছে 9 জন পুরুষ মেম্বার, 3 জন মহিলা ভাইস চেয়ারম্যান। বাপরে, মোর ভাইস চেয়ারম্যান! এই বাংলাদেশের কত ভাইস চেয়ারম্যান বার করে চেয়ারম্যান বিয়ে করছে। কি প্রথম যখন এই ভাইস চেয়ারম্যান দেশত আসে, আমি আনা বিরোধিতা করছেন, বুঝছেন, যে এটা দুনেত্তর দেখিনি। আমার তো বয়স কম হলো না, পাকিস্তানের জাতীয় সঙ্গীত করছি আমি। এখন আমার করছে, হুজুর ভাইস চেয়ারম্যান জানেন, চেয়ারম্যান পরই জায়গা। ওরে বাপরে, তার বিপদ রে। কয়েকদিন পর দেখি মেম্বার গেছে ভোটত, 2-3 বছর পর মেম্বারই ওই ভাইস চেয়ারম্যান করছে, আপা এক বদনা পানি দেন তো। কথা কন, এই তো বাংলাদেশের আইন। এটা আইন। নারী ক্ষমতায়ন করছে, খালি নারী ডিসি, নারী টিওনো, নারী মেম্বার, নারী মানে মিয়া মানুষকে আগে দিচ্ছে। সবাই যার যার মতো ধান্দায় পড়ে আছি। দিনের ধান্দা নাই, আল্লাহ রসুল আখিরাতের মুক্তির ধান্দা নাই। আছে এখন চেয়ারম্যান আছে 1 জন, 9 জন পুরুষ মেম্বার, 3 জন হলো ভাইস চেয়ারম্যান। তাহলে কয়জন হলো? 13 জন। আর ওই বোর্ডের সচিব আছে 1 জন। সচিব যদি চেয়ারম্যান কয়, এই হাতে হাতে খাতা দাও, এই সব মেম্বারক ভাইস চেয়ারম্যান দাও, কলম দাও, ওরা পরীক্ষা দিক, প্রশ্ন লিখুক, কোরআন মানলে জান্নাতি, না মানলে। ওটি মেম্বার যদি থাকে যে 6 মাসে ওযু করেনি, এমন মেম্বার টিকচিহ্ন কুণ্ডের দিবি, একর দিবি। তাহলে চেয়ারম্যান মেম্বার যদি ঠিক হয়, তাহলে ইউনিয়ন ঠিক, আর আপনাকে দ্বারা বাড়ি ঠিক। এখন ঢাকাত গেল সংসদে 330 জন এমপি মন্ত্রী আছে। এখন স্পিকারও সরকার বলল, প্রধানমন্ত্রী, যে আপনি হাতে হাতে কাগজ দেন, কলম দেন, তারপর লিখতে বলেন কোরআন মানলে জান্নাতি, না মানলে। পরীক্ষা দেন, কোনটা টিক চিহ্ন দিবেন। যে টাকলা মুরাদ করলো যে ইসলাম রাষ্ট্র ধর্ম রাখা যাবে না, এর বাপও টিক চিহ্ন দিবে 1 নম্বর। হ্যাঁ, কথা কোন না? তাহলে এমপি ঠিক, মন্ত্রী ঠিক, চেয়ারম্যান ঠিক, মেম্বার ঠিক, জনগণ ঠিক, বাড়ির গারস্থ ঠিক, আর বক্তৃতা লাগবে? তো এই কাম না করে মাসের পর মাস, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী বক্তৃতা করে করে দেখা যাচ্ছে বক্তার বেটা গাঁজা খায়। দেখা যাচ্ছে মসজিদের ইমামের বেটা নামাজ পড়ে না। মুয়াজ্জিন 30 বছরের মুয়াজ্জিনি করে, ওর আজান শুনে এই গায়ের মোট মানুষ জুম্মত যায়, ওর বেটা জুম্মত যায় না। হ্যাঁ, কথা কয়। মুতাল্লি জীবনে ফজরত যায় না, হাজির বেটা ওযুই জানে না। তাহলে এগুলো বক্তৃতা করে লাভ কি? যে বক্তৃতা দিলে মানুষের দুনিয়া এবং আখিরাত কামিয়াবি হবে, সেই বক্তব্য কোরআন থেকে দেওয়া দরকার। কথা ঠিক কিনা? একটা আইন যদি কায়েম হয়, কোটি কোটি বছর বক্তৃতা দেওয়ার চেয়ে 5 মিনিটে আইনের দ্বারা কোটি কোটি গুণ কাজ হবে। কতবার সংসদে গেল লোকজন, হাফিজে মাদ্রাসার কথা কয় না। তোরা খেলে ছায়া চিনতে মরে যা। ওই জন্য আমার এলাকাতে আমি কছি, তোরকে ছোলফোল কেউ নেই, জানাজা করার কিচ্ছু নেই, দোয়া করারও নেই। এই গরিব মানুষের বেটারা মৌলবি হয়, তার কেউ গালাবি, আবার মৌলে জানাজাও করে নিবি, জোর করে করবো নাকি? তুই যে গাইলালু কত কর না। সেই দিন আমার এলাকাত কছি, জোর করে যদি জানাজার দাঁড়িয়ে দিস, আল্লাহ গোরকে খালি হাত বেঁধে মুখ লড়ামো, একটা দোয়া কম না। উঠতে জোরে কেরাত পাওয়া লাগে না, লাগে মনে মনে। তোরা প্রকাশ্যে গালেছু, তোকে ভেতরে ভেতরে মার দেবো। হ্যাঁ, কথা কর। আমরা সরকারকে বলবো, যে সরকার এখন আছে ডক্টর ইউনূস, তুমি যদি থাকো তাহলে হাফিজে মাদ্রাসা, কওমি মাদ্রাসার বিল পাস করো, আর মসজিদের ইমামের বিল পাস করো। যাই সরকার হয় কেউ পাস করে না। এখন অন্তর্বর্তীকালীন বুড়া সরকার। আমাদের দেশের হতে কি R15 গাড়ি কয় লাখ টাকা দাম? 5 লাখ, 6.5 লাখ টাকা দাম। আর বুড়া মানুষ যদি একটা R15 গাড়ি কিনে চাবি দেওয়া হয়, যে চাচা তুমি এটা চাইলে নিয়ে যাবে,
তোমার থেকে টাকা নেবো না, তুমি চালাবের পারলে নিয়েই পারি চলে যাবে। বুড়া মানুষ এখন চড়ে কোনটি সুইচ দেয় কোনটি বেন সেলফে ঠোকা দেয় ও ফেলে দিয়ে দৌড় মারে নাকি গাড়ি, ওর ভয় হবে কথা ঠিক কিনা? তো R15 ড্রাইভারের যে ভয় আমাদের দেশের সরকারের হাতে সেই ভয়। হ্যাঁ কথা ঠিক কিনা? ওই কোন দিক আছে ওই জানে না। জনগণ করছে আমরা ইসলাম চাই, কথা ঠিক কিনা? বাংলাদেশে ঝড়ি উঠে গেছে, এইবার কোনো কিছু দেখবে না। আমরা সব দেখেছি, একটাবার ইসলাম দেখতে চাই, কথা ঠিক কিনা? ইসলাম জীবন ব্যবস্থা। ইসলাম পাঠিয়েছেন কে? আল্লাহ কোরআনে বলছেন কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। প্রায় ১,৫০০ বছর হয়ে গেল কোরআন নাজিল হয়েছে। কোরআন শরীফের ভেতরে সূরার রহমান, তার ভেতরে একটা আয়াত আছে, তারাবির ভেতরে হাফেজ সাহেবেরা তেলাওয়াত করে, ইমামেরা তেলাওয়াত করে থাকেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ১,৫০০ বছর হয়ে গেল এই কোরআনের আয়াত কোরআনে আছে, ধরে বলুন ঠিক কিনা? এই কোরআনের আয়াত গত ৩ বছর হলে কার্যকারিতা শুরু করেছে। আমার আল্লাহ বলেছেন, যদি তোমরা আমার আনুগত্য স্বীকার না করো, বশ্যতা স্বীকার না করো, আমার রাজ্য থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। নেপাল, নেপাল না কোনটিকার ভুলে গেল না, শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার থেকে পলান শুরু হবে। শ্রীলঙ্কা পলাছে, বাশার আল আসাদ পলাছে, বাংলাদেশ উড়ে গেছে। এই কথা কোন দেখা? আল্লাহ শুরু করছে যে তোরা যেহেতু এত সুযোগ দিচ্ছি, বছরের পর বছর, টার্মের পর টার্ম, জনগণের কল্যাণ নাই, ইসলামের কোনো উন্নতি নাই, অতএব এই রাজ্যে থাকার অধিকার আর কারো নাই, চলে যাও। আমেরিকা, ব্রিটেন, পাকিস্তান, ইন্দোনেশিয়া, জাপান, অস্ট্রেলিয়া, আফ্রিকা, কোথায় যাবেন? যেখানে আল্লাহর আকাশ জমি আছে সেটাই হলো আল্লাহর রাজ্য, কথা ঠিক কিনা? আমরা বসবাস করছি বাংলাদেশে, এই দেশটাও কার? এই যে কয়েকদিন আগে ভূমিকম্প হলে দেখছেন, 5 তলা বিল্ডিং কাজ হয়ে গেছে, আরেকজনের মোবাইলের দোকানের থেকে আলমারিতে মোবাইল ঝরঝর করে পড়ে গেছে। আল্লাহ একটু শিক্ষা দিচ্ছে, এ বান্দা তুই টালটি বাল্টি করছু, এখন ইসলামের দিকে আয়, তাছাড়া ধাক্কা দিয়ে উল্টে দেবো। এই কথা কোন না? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথা লাচ্চাচ্ছে। এই যে ভাই বললো না বক্তৃতা, ওনার নাম কি বলা? তাইজুল ইসলাম ভাই কি সুন্দর কথা বললো যে এর আগে বক্তৃতা দিয়ে হুজুরা আরাম পায়নি। আসলে তো তাই, মেলা বক্তা কাছে কথা মাইক সরে দেওয়া, কানের পট্টি গরম করে দেবো, আর একজন কত চোখ বাষ্ট করে দেবো। কি মরদ্রি! এখন আবার এখনো কিছু কিছু বাধা হচ্ছে। হিন্দুরা, একটা হিন্দু ইসলামের বিপক্ষে বাধা দিচ্ছে না। আমার এই বয়স 47 বছর বক্তৃতার পর কোনো সবার দেখিনি যে হিন্দু আছে আমাকে মুখত বাধা, হুজুর এগুলা কোয়া দেবে না। বামুনেরা হিন্দু ধর্মের পক্ষে কথা বলে, কোনো জ্ঞানজাম নাই, কিন্তু মুসলমান আলেম ওলামা কোরআনের আইনের পক্ষে কথা কলি, একজন এটা করছে হুজুর রাজনীতি করেন কে? তুই রাজনীতি করবে, আমার করলে অসুবিধা কি? কথা কোন দেখা?
রাজনীতি না করলে এগুলো হাফিজে মাদ্রাসা কিয়ামত পর্যন্ত ভিক্ষা করে খাওয়া লাগবে। রাজনীতিতে যদি ইসলাম ক্ষমতায় যায়, এদেশের হাফিজিয়া কওমি মাদ্রাসাকে সরকারি করা হবে ইনশাআল্লাহ। আমরা খালি মার খাচ্ছি আর গাল খাচ্ছি, আর কোনো কাম নেই। আমাকে বিয়ে করে দুনিয়া সাফ করে লিয়া, আবার 40 বছর বক্তৃতা করে আবার লিয়ে ধরে লিয়ে জেলের তুলে ফাঁসি দিয়ে মারে ফেল দিবে। এই কথা কি সাইদের মতো বক্তায় বাংলাদেশ পৃথিবীতে আছে? আর ওই রকম একটা লোক বানাতে 100 কোটি বছর হলেও পারবে না। ওই মাথায় পাবে না, ওই ব্রেন পাবে না। ওই ব্যক্তি যে কথাগুলো বলে গেছেন 110% সেটাই সত্যি হয়। কিন্তু এখন সবাই করছে লোকটা ভালি বারে, যা করলো তাই হলো। তে বাঁচা থাকতে ভালো করলো না কে? তুই কইতে বাঁচা থাকতে ভালো করলে তো মোট দেশের লোক ওরই বক্ষ লিল নি। কতক্ষণ কোরআন আর ইসলামের পক্ষে না থাকা পর্যন্ত একজন মানুষ কিয়ামতের ময়দানে জান্নাতের চোখ আর দেখতে পাবে না, পাবে না। আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতি ইল্লা মান আবা। কিলা ইয়া রাসূলুল্লাহ ইল্লা মান আবা ইলা আখিরিল হাদিস। আমার রাসূল বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণনা, কিয়ামতের দিন সমস্ত উম্মত আমার বেহেশতে যাবে। জোরে বলা গেল সুবহানাল্লাহ। সমস্ত উম্মত কোথায় যাবে? ইল্লা মান আবা, যারা আবা হবে তারা বেহেশতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ নাকের ডগার কাছে পৌঁছানো হবে না। কি ব্যর্থতা, কি দুঃখ যন্ত্রণা! জান্নাতে যাওয়া তো দূরের কথা, বেহেশতের সুঘ্রাণ নাকের ডগায় পৌঁছানো হবে না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে আবা, কারা আবা? রাসূল বললেন, আমার সাহাবীরা, তারাই তো আবা যারা আমি নবী আমার মতো দিনদারি দুনিয়াদারি, আমার মতো অর্থনীতি, আমার মতো সমাজনীতি, আমার মতো রাজনীতি, আমার মতো পররাষ্ট্রনীতি, আমার মতো বাচ্চা পালন, আমার মতো ইসলাম ধারণ যারা করলো, এরাই আমার সাথে জান্নাতে গেল। আর যারা আমি নবী আমার মতো দিনদারি দুনিয়াদারি ব্যবসা বাণিজ্য করলো না, আমার মতো অর্থনীতি সমাজনীতি রাজনীতি করলো না, আমার মতো দুনিয়াদারি করলো না, এরা হলো আবা। এদেরকে বেহেশত আল্লাহ দিবেন না, জান্নাতের সুঘ্রাণ নাকের ডগায় পৌঁছানো হবে না। তাহলে রাসূল রাজনীতি করেছেন, আমাদেরও রাজনীতি করা দরকার। এই কথা কন না? কিন্তু মৌলবীরা রাজনীতি করলে মানুষের মাথা গরম হয়ে যায়। মনে রাজনীতি একক জাতির, পুরা কোরআন রাজনীতিতে ভর্তি। কবরের ভেতর রাজনীতির প্রশ্ন হবে, ওমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি? তুমি কোন জীবন ব্যবস্থা মানছো, মানুষের না আল্লাহর? হ্যাঁ, বাংলাদেশে যত মানুষ ব্রিটিশের থেকে আসে কেউ কবর উত্তর দেওয়ার পারছে না। পেটুন খায় খায় পাছা গরম করে দিচ্ছে, বাটাম ফাটে ফেলে দিচ্ছে। কইতে তুই গায়ে তো মেম্বার চেয়ারম্যান মাতব্বর আছিল, হাজিয়া ছিল, তুই না হজ করবার দেখছিল। ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, নিশ্চয় তোমার সমস্ত প্রশংসা আর সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ, তোমার রাজত্ব। তুই হজ করে আসে কোন রাজত্ব কায়েমের জন্য ক্যানভাস করছিল? কলজা এখনকার মানুষ মনে করে হাদিস কোরআন তো পড়ে না, আমরা যদি পড়ে কথা বলি তাও কেউ কেউ সন্দেহ করে, ই করলো আর এটাই হবি। আচ্ছা কোন তো মানুষ যখন মারা যায় মাথা কোন দিক দিয়ে? আমরা এত কেবলা, মাথা কেবলা, মাথা উত্তর দিক থাকে না, আর চেহারা কোন দিক দিয়ে? আচ্ছা যে লোকটা ইসলাম বিরোধী, নামাজ পড়ে না, ও আল্লাহর হুকুম মানে না, এক যদি কেবলার দিক কাজ করে তুই ঢালাই দেওয়া হয়, মাটি দিয়া মানুষ বাড়ি না পাতি, আল্লাহ ফেরেশতা দিয়া ওই ঢালাই উল্টে ফেলে দেয়, দিয়া পূব দিক করে থয়। মুনকার নবীর আসে বুঝতে পারে ই কোন কেসিমের মুর্দ।
সারা জীবন তুই নামাজ পড়লি না, কেবলার দিকে মুখ করলেই বাঁচা যাবে? কত কয়? তাহলে আমাকে পুরো জীবন কার ইবাদত করতে হবে? এই আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আর প্রথম আল্লাহ বলছেন আমি খলিফা সৃষ্টি করতে চাই। প্রত্যেক নবীকে আল্লাহ কিতাব দিয়া, কোরআন দিয়া, তাওরাত দিয়া, জাবুর দিয়া, ইনজিল দিয়া খেলাফত দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? খেলাফত আল্লাহর প্রথম উদ্দেশ্য হলো আমি পৃথিবীতে আমার রাজত্ব কায়েম করতে চাই। আর এই খেলাফত আমাদের নবীকে আল্লাহ খেলাফত দিয়েছেন। সূরা সফের 9 নম্বর আয়াত দিয়া আল্লাহর নবীকে খেলাফত দিয়েছেন। আয়াতটা কি? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলছেন, হে রসুল, আমি সেই সত্তা, তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হাদায়াত দিয়া, জীবন ব্যবস্থা দিয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের আইনকে সরে দেয়া, একমাত্র আমি আল্লাহ আমার আইনকে বিজয়ী করুন, এই জন্য আপনাকে পাঠিয়ে দিয়েছি। মানুষের আইন মানা যাবে না, কার কথা? এই জন্য আল্লাহ বলছেন ঈমান আনার আগে তুমি মানুষের আইন আগে অবিশ্বাস করো, মানুষের আইনকে বাদ দাও। জোরে করে আল্লাহু আকবার। কিন্তু মানুষের আইন আমরা বাদ দিতে পারিনি। আল্লাহর আইনের বিরোধিতা করি আর মানুষের আইনের তাবেদারি করি। কতক্ষণ টাকা? আচ্ছা বলুন তো, দাড়ি রাখা কি? মাথার টুপি দেওয়া, পাগড়ি। আচ্ছা এই আজ কি বার গেল? আজ শুক্রবার। এই শুক্রবার যে মসজিদে নামাজ পড়তেন ইমামরা, প্রত্যেকটা ইমামের মাথায় দাড়ি আর টুপি মুখতা ছিল। পাগড়ি হয়তো কোনো ইমামের নাই। আগামী শুক্রবারে যে ইমাম আজকে দাড়ি দিয়া, টুপি দিয়া, পাগড়ি দিয়া নামাজ পড়ছেন, ওই ইমাম যদি আগামী শুক্রবারে দাড়ি কামিয়া, টুপি বাড়ির থুয়া, পাগড়ি বাড়ির থুয়ে দা, মেহরাবত দাঁড়া সালাম দেয়া বক্তৃতা শুরু করে, ওই মসজিদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসর, সুদারু, মদারু, জুয়ারু, তবলিগ, জামাত, পাকা, হাত পাকা, হেফাজত, যত কেসিমের মানুষ আছে সব কবিকেরই হলো কিরা? কেরে গেল শুক্রবারে দাড়ি টুপি আছিল, তখন মুসল্লি গোলমাল লাগিয়েছে, এর মধ্যে সভাপতি আছে। আচ্ছা কোথায় তোমরা কাজে পেয়েছো? কোথায় কাজে বাঁধবো না, তুমি ইমামের দিক তাকাও। মসজিদের ইমাম সভাপতির দিক যখন তাকাছে, দেখে তো মুখর দাড়ি নেই, টুপি নেই। তখন মোতাল্লিক তখনই কবি, কোনো পরামর্শ নয়, তখনই কবি, কেরে তোরা খারাপ হয়ে আছো কে? আরে এক গলা ধাক্কাতে বার করে দে রে। হ্যাঁ কতক্ষণ? দাড়ি, টুপি, পাগড়ি হলো সুন্নত। সুন্নত কাটিয়া কামিয়া বাড়ির থেকে গেছে দেখে ওর উপর খেপা। আর আল্লাহ কসে তাগুতকে অস্বীকার করা ফরজ, মানুষের আইন পরিত্যাগ করা ফরজ। তুই সেই আইন মানে আর দাড়ি টুপি দিয়ে তুই নামাজ পড়ছো, জুম্মা দেখছে আল্লাহু আকবার, হজ করে উমরা করে সে করছে 6 বার চুমা দিছি ফজরে, আসওয়াদ, পাথরত। আর আল্লাহ করছে পাগল, তোর মাথা ঠিক নেই। তুই তাগুতক মানে তুই পাথর চুমা দিয়ে ভরায় দেখাচ্ছ, তুই পাথর গিলা খেলেও লাভ হবে না। কোথায় মুসলমান? আল্লাহ বানাচ্ছে আমাদেরকে, আল্লাহর আনুগত্য করতে হবে। তোর বল ঠিক কিনা? কারা কারা আল্লাহর আনুগত্য করবেন? দুহাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যখনই মানুষ আল্লাহর আনুগত্য করবে তখনই আল্লাহর ইবাদত করতে হবে। কথা ঠিক কিনা? আপনার দ্বারা ইবাদত যখন হবে, আল্লাহ তাআলা কোরআনে বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাত দেওয়া সোজা, খালি আল্লাহর বিধান মেনে নিলি আল্লাহ আপনাকে বান্দা হিসেবে কবুল করবি। কোন তো মোটর সাইকেলের সৃষ্টিকর্তা কে? মানুষ না? সবাই যদি মোটর সাইকেল বানার পারলে হয়নি, তাহলে 2 লাখ 3 লাখ টাকা করে কেনা লাগলে হয়নি না। মোটর সাইকেলের সৃষ্টিকর্তা হলো ইঞ্জিনিয়ার। ওই ইঞ্জিনিয়ার 265টা পার্টস দিয়ে মোটর সাইকেল বানাচ্ছে।
প্রত্যেকটা পার্টসের থেকে দাগ দিয়া দিয়া ওই নাম লিখে দিয়েছে। এটা চেন কভার, এটা ফুটপিন, টায়ার লেবার, গিয়ার লেবার, স্পুক, তারপরে আপনার কি কয় ক্লাসের তার, এটা টাঙ্কি, এটা চাকা, এটা বিয়ারিং, হ্যান্ডেল, সব লিখে দিয়েছে। কিন্তু টাঙ্কির থেকে টান দিয়ে লিখে দিয়েছে অকটিন অবলিক পেট্রোল। এই মোটরযান চলবে অকটিন কিংবা পেট্রোল দিয়ে। এটা ওই কার আইন? ওই তৈরি কারকের আইন। কেউ যদি মনে করে হুন্ডা কিনে টাকা ফুরে গেছে, পেট্রোলও পাতলা, কেরাসিনও পাতলা। কেরাসিন ট্যাঙ্কি ভরে লিয়া, 2 ঢোল ভরে লিয়া, সাইডের ট্যাঙ্গে লিয়া, ওই যে ছুটা মানুষ লিয়া কিয়ামত পর্যন্ত টার দেয়, ধোঁয়া বাড়াবে। কার আইন মানেনি? ওই সৃষ্টিকর্তার আইন মানেন। সিস্টারের সামনে 2 জন হাফেজকে সোনার টুকরার মতো পাগড়ি পরায় দিলাম, জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী বলেছেন একজন হাফেজ সে যদি হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, আমার ভাইয়েরা এই হালালকে হালাল জানে, হারামকে হারাম জেনে বাদ দেয়, এমন হাফেজ যদি মৃত্যু পর্যন্ত জীবনটা অতিবাহিত করে যায়, আমার রাসূল বলেছেন কিয়ামতের দিন এই হাফেজকে 10 জন জাহান্নামী মানুষকে সুপারিশ করার অর্ডার আল্লাহ দিয়ে দেবে। কয়জন? 10 জন। 10 জনের ভিতরে ওই 10 জনের চরিত্রের কথা আল্লাহর নবী বলেছেন, তারা যদি জাহান্নামের টিকিটও পায় এমন 10 জন মানুষকে সুপারিশ করার অধিকার দেওয়া হবে। আল্লাহর নবী বলেছেন 10 জনের ভেতরে 5টা গ্রুপ। কয়টা গ্রুপ? 1 নম্বর গ্রুপ হলো পিতামাতা, জোরে কোন আলহামদুলিল্লাহ। এই যে যার বেটা হাফেজ হলেন, ওই সন্তানকে যদি ঠিক মতো হক্কানি আলেম বানাতে পারে, হেফজ যদি ঠিক করাতে পারে, আমার নবী বলেছেন পিতামাতাকে কিয়ামতের ময়দানে নূরের তাজ পরিয়ে দেওয়া হবে। আর আল্লাহর বান্দা 2 জনকে ওই সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিয়ে দেবে। আমাকে আমল দিয়ে জান্নাত যা কঠিন, বেটা একটা ভালো বানান লাগবে। এই কত কোন টাকা? 2 নম্বর গ্রুপ দাদা দাদি, 3 নম্বর গ্রুপ হলো নানা নানি, 4র্থ নম্বর গ্রুপ হলো শ্বশুর শাশুড়ি, 5ম নম্বর গ্রুপ যারা মাদ্রাসার জন্য অর্থ দেয়, টাকা দেয়, পয়সা দেয়, জমি দেয়, জায়গা দেয়, পরামর্শ দেয়। আর যারা শিক্ষকতা করে, শিক্ষকদের ভেতর থেকে একজন, কমিটি দানকারীদের পক্ষ থেকে একজন। এইভাবে কিয়ামত পর্যন্ত একটা মাদ্রাসার থেকে যতগুলো হাফেজ হবে, প্রত্যেকটা হাফেজ যদি হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, আমার নবী বলেছেন সে কিয়ামতের দিন এইভাবে ধারাবাহিকভাবে 10 জন করে মানুষ সুপারিশ করার অধিকার আল্লাহ তাআলা দিয়ে দিবে। এটা কি কমতা শান্তির খবর? এমবিবিএস ডাক্তার হলে সুপারিশের কথা নাই, আছে? পুলিশের ওসি হলে সুপারিশের কথা নাই, ডিসি হলে সুপারিশের কথা নাই। এই ছোট্ট মাদ্রাসা যত দান খয়রাত নিয়ে যত মাদ্রাসা চলে, এদের ছাত্রদের ব্যাপারে রাসূল বলেছেন এদেরকে সুপারিশ করার অধিকার দিয়ে দেবেন কে? শুধু কি তাই? এখানে যারা বসে আছেন আমি আপনাদেরকে বলছি, রাসূল হাদিস শরীফে বলছেন নিজের সন্তান যদি জানাজার মুসল্লার ইমামতি করতে পারে, আপনি মারা গেলেন, আপনার স্ত্রী মারা গেল, তাহলে হাফেজের মা বাবা মারা গেল, নবীজি বলেছেন নিজের সন্তান জানাজা করার যে ভাব, গাম্ভীর্য ভাব, অন্যের সন্তান জানাজা করলে কি ওই রকম হবি? হ্যাঁ, মেলা ইমাম জাল্লা সানাউকাই কয় না, জানাজার নামাজও জাল্লা সানাউকা কয়া লাগে না ভাই। কোন ইমাম যদি ভুলই করে আপনি ধরে দিতে পারবেন? পড়ার বেটা ইচ্ছে, পড়ার বেটা পড়ার বাপ, আল্লাহ আকবার। নিজের বেটা যেভাবে আবেগ নিয়ে জানাজার দোয়া পড়বি, নিজের বেটা জানাজার ছানা পড়তে লাগবে 3 মিনিট, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা জাল্লা সানাউকা লা ইলাহা গায়রু। নিজের সন্তান জানাজার ছানা পড়বে তাকবীরে তাহরিমা বাঁধার পর মনে মনে বলবে আল্লাহ এই তো আমার বাবা মা
যে বাবার চেহারা দেখলে হাজ্জাতাম মাবরুর, কবুল হদের সওয়াব। যে মায়ের পায়ের তলে জান্নাত, আল জান্নাতু তাহাতা আকদামিনা উম্মাহাতিকুম, মায়ের পায়ের তলে জান্নাত। এই মা বাবাকে শেষ বিদায়ের জন্য সানা শুরু করেছে আল্লাহ। আল্লাহ আর জীবনে এই জান্নাতের পা দেখতে পাবো না, আমি জীবনে হজের মতো পবিত্র একটা ইবাদত চেহারা দেখলে পাবো, তাও আর ভাগ্য হবে না। আল্লাহ দয়া করে আমার মা বাবাকে তুমি মাফ করে দাও। সানা পরে দোয়া পরে কামনা করতেই কমপক্ষে 5 মিনিট লাগবে। দ্বিতীয় তাকবীর দেওয়া হবে, তারপরে বলবে দরুদ ইব্রাহিম। দরুদ ইব্রাহিমের ভেতর কয় নবীর নাম? হ্যাঁ তোরা কোন কয় নবীর নাম? দরুদ ইব্রাহিমের ভেতর 2 নবীর নাম। আপনার সন্তান যদি হাফেজ